পশ্চিমবঙ্গ শিল্পের কোনো উপযুক্ত পরিবেশ নেই, আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই। সরকার ঘোষণা করেছে তারা নতুন করে কোনো জমি অধিগ্রহণ করবে না। প্রত্যেক বিনিয়োগকারীকে সরাসরি কৃষকদের থেকে বা জমি মালিকদের থেকে জমি কিনতে হবে। এটা মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের 84% ছোট জমির মালিক হচ্ছে কৃষকরা। কোনো ইনভেস্টরের পক্ষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কড়া নেড়ে জমি কেনা সম্ভব নয়। এক লপ্তে বড় জমি পাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অসম্ভব। পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যিই পশ্চিমবঙ্গে শিল্প চাইতেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভোটের ঊর্ধ্বে যদি উঠে এখানে তারা আর্থসামাজিক উত্তরণের কথা চিন্তা করতেন, তাহলে জমি নীতি নিয়ে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারতেন। এই সরকার অন্ধভাবে এসইজেড এর বিরোধিতা করেছে। এই সরকার সিঙ্গুর নন্দীগ্রামে তাদের যে অবস্থান দেখিয়েছে, তাদের দেশের এবং দেশের বাইরের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা চলে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। বিভিন্ন শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি, গত 8 বছরে তাদের ব্যালেন্স শিট দেখলে বোঝা যাবে যে তারা বিনিয়োগ করছেন পশ্চিমবঙ্গের বাইরে। নতুন ডেস্টিনেশন হচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। একজন বাঙালি শিল্পপতি যিনি পুঁজি তৈরি করেছেন কলকাতায়, পশ্চিমবঙ্গে, তিনিও আজকে বিনিয়োগ করছেন কোথায়? সম্পূর্ণভাবে গোয়া, সাম্প্রতিককালে ওড়িশায় জমি নিয়েছেন, পরবর্তী ডেস্টিনেশন আসাম। যাকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর মঞ্চের পাশে দেখা যায়, যিনি একসময় ব্র্যান্ড বুদ্ধ বলে বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে একটা স্লোগান দিয়েছিলেন, তারও ডেস্টিনেশন আজকে পশ্চিমবঙ্গ নয়, কারণ তিনিও থাকতে চাইছেন না। এই রাজ্যে শিল্পের পরিবেশ নেই, আর সে কারণেই 30 লক্ষ চাকরি এখান থেকে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে মহারাষ্ট্র সেখানে যাচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলো তারা অনেক ডেস্টিনেশন বাড়াচ্ছে তাদের পুঁজির। এবার এমন একটা সময় আসবে দেখা যাবে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা অর্থনৈতিকভাবে আমাদের দিকে থেকে অনেক বেশি এগিয়ে যাবে। এটাই কালের নিয়ম, এটা হবেই। কারণ যে পথে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে, তার সরকারকে পরিচালিত করেছেন, সেটা খেলামেলা মোৎসবের পথ। সেটা আর যাই হোক, কোনো কর্মসংস্থান নতুন করে তৈরি করার, শিল্প সম্ভাবনা বার্তা দেওয়ার পথ নয়। আবার এখন অমিত মালভিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে আজকে। কেন? তিনি চোপড়ার ঘটনাকে টুইট করিয়েছেন। সেই মহিলাকে দিয়ে বাধ্য করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা, এফআইআর করতে। পশ্চিমবঙ্গে এখন তালিবানি শাসন চলছে, তালিবানি পন্থা। রাজ্যের একজন বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পাশে যাকে দেখা যায়, দেশের প্রধানমন্ত্রী এলে যাকে পাঠানো হয় স্বাগত জানানোর জন্য, তিনি কার্যত যে ভাষায় কথা বলেছেন এবং তার নেত্রীও যে ভাষায় কথা বলছেন, এটা 46 সালের সুরাবর্দির ভাষা। অর্থাৎ আমরা যারা সংখ্যাগরিষ্ঠ, মানে আমরা যারা বহুত্ববাদী, আমরা যারা মনে করি যে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সবাই অমৃতের পুত্র, আমরা পাপ করেছি এখানে জন্মে, আমাদের উচিত ধর্মান্তরিত হয়ে যাওয়াই, ইসলাম ধর্ম গ্রহণ করা। প্রকাশ্যে বলছেন একজন মন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি। এ ভাষা তো জিহাদের ভাষা। এ ভাষা তো এক হাতে ধর্মগ্রন্থ আর অন্য হাতে তরোয়াল নেওয়ার ভাষা। এই ভাষার অর্থ কি? যে আন্তর্জাতিক চক্রান্ত চলেছে গ্রেটার বাংলাদেশের, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, সমস্ত জনসন্তুলনটা বদলে দাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, তারপর গোটা পশ্চিমবঙ্গকে ঢুকিয়ে দাও বাংলাদেশের মধ্যে। 1946 সালে স্লোগান উঠেছিল, কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এবার আবার ওই এসপ্ল্যানেডে দাঁড়িয়ে হকাররা চিৎকার করবে, কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে বাংলাস্তান। এই হবে তো? মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন? এই ধরনের মন্ত্রীকে বরখাস্ত করা উচিত, সুমোটো অ্যারেস্ট করা উচিত। সরাসরি এ ধরনের ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য, বিভাজন তৈরি করবার জন্য, অন্য সম্প্রদায়ের মানুষকে, ধর্মকে অপমান করবার জন্য কোনো ব্যবস্থা হয়েছে? তো সেখানে তালিবানি শাসন চলেছে, মহিলার হাত পা বেঁধে রেখে তাকে পেটানো হচ্ছে, সেইটা অমিত মালভিয়া টুইট করেছেন, তো তার বিরুদ্ধে মামলা হবেই।
পশ্চিমবঙ্গটা কি এখন কোন রাজ্য? এখানে কি এটা কি আলাদা রাষ্ট্র? এর ধর্ম কি ইসলাম? রাষ্ট্র ধর্ম ইসলাম? তো যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন চুপ কেন? ওই যারা আছেন কৌশিক গাঙ্গুলি, জয় গোস্বামী, আরো ওই সুবোধ সরকার, প্রতিবাদ করেছেন না ভয় পাচ্ছেন রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে যাবে, শো করা বন্ধ করে দেবে, কারো কবিতার বই ছাপা বন্ধ হবে? প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, একটা টুইট করেছেন? সর্বনাশের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, ধ্বংসের দিকে যাচ্ছে। রাজ ধর্ম কেউ পালন করছে না। দলমত নির্বিশেষে এই অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত মানুষের। একটা সরকার তারা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে, যাদের কারণে এখান থেকে পুঁজি সরে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যারা এ রাজ্যে কর্মসংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতি ছাড়া কিছু উপহার দিতে পারেনি, সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছে, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে, এবং সর্বোপরি তারা এখন এই রাজ্যটাকেই বাংলাদেশ বানাতে চাইছে, ধর্ম বদল করতে চাইছে। তার মানে আমরা পাপ করেছি এই ধর্মের জন্যে? তাহলে মুখ্যমন্ত্রী হয় বিবৃতি দিন, নাহলে ধর্ম পরিবর্তন করুন। মুখ্যমন্ত্রী হয় এর বিরুদ্ধে বিবৃতি দিন, আর নাই নিজের ধর্ম পরিবর্তন করুন।